বন্ধুরা, তোমাদের জন্য একটা দারুণ সুখবর আছে। ফ্লিপকার্ট কোম্পানির তরফ থেকে তোমাদের জন্য একটি নতুন জব ভ্যাকেন্সি জারি করেছে। ফ্লিপকার্টে প্রচুর শূন্যপদে প্রচুর সংখ্যায় কর্মী নিয়োগ হচ্ছে। 4500 শূন্যপদে ফ্লিপকার্টে বর্তমানে কর্মী নিয়োগ করানো হচ্ছে। তোমরা জানো ফ্লিপকার্ট আমাদের ভারতবর্ষের একটা অনলাইন শপিং কোম্পানি, মানে আমাদের ভারতের স্বদেশি কোম্পানির মধ্যে যদি অনলাইন শপিংয়ের কথা বলো তাহলে কিন্তু ফ্লিপকার্ট এক নম্বরে আসে। আর এই ফ্লিপকার্টে বর্তমানে লাখে লাখে মানুষ কিন্তু তাদের কর্মজীবনে কাজ করছে। তোমাদের জন্য ফ্লিপকার্ট কিন্তু এইরকমই একটা সুযোগ দিচ্ছে যেখানে তোমাদের বিনা পরীক্ষায় নিয়োগ করানো হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, এই চাকরিটা পাওয়ার জন্য কোনো পরীক্ষায় বসতে হবে না। পড়াশুনো করে আগে পরীক্ষা দাও তারপর চাকরি, এটা একদমই নয়। তোমরা ফর্ম আবেদন করবে, তারপরে তোমাদের একটি ইন্টারভিউ হবে। ইন্টারভিউর মাধ্যমে তোমরা ফ্লিপকার্টের এই চাকরিটা পাবে, যেটা সম্পূর্ণ নো এক্সাম, কোনো পরীক্ষা দিতে হচ্ছে না। যদি স্যালারির কথা বলি, কম করো, যদি মিনিমামটা দেখো 25,600 টাকা পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। যারা কেবলমাত্র 10th পাস করেছো বা 12 পাস করেছো, তোমাদের জন্য ফ্লিপকার্টের এই চাকরিটা কিন্তু একটা দারুণ বড় সুযোগ হতে পারে। যদি তোমরা এই ফ্লিপকার্ট জব ভ্যাকেন্সিটা করার জন্য ইন্টারেস্টেড থেকে থাকো, ভিডিওটা কিন্তু কেউ একটু স্কিপ করবে না, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। পুরো ডিটেলসটা বলবো, এমনকি ফর্ম আবেদনটা কিভাবে করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ফর্ম আবেদনের জন্য 1 টাকাও ফিস লাগছে না, ফ্রিতে ফর্মটা আবেদন করতে পারবে। সেই প্রসেসটাও আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতেই দেখিয়ে দেবো। তো যারা যারা ফ্লিপকার্টের এই জব ভ্যাকেন্সি করার জন্য ইন্টারেস্টেড আছো, মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখতে থাকো। প্রথমে বলে রাখছি, ফ্লিপকার্ট তোমরা সবাই জানো আমাদের ভারতের একটা স্বদেশি কোম্পানি, যেটা আমাদেরকে অনলাইন জিনিসপত্র ডেলিভার করে থাকে। তোমরা দেখেছো ফ্লিপকার্ট থেকে যখন কোনো কিছু অর্ডার করো সেগুলো তোমাদের ঘরে এসে পৌঁছে দিয়ে যায়। এটাই হচ্ছে ফ্লিপকার্টের সব থেকে বড় কাজ। ওকে, তো সেই ফ্লিপকার্ট কোম্পানিতে 4500 মানে 4500 শূন্য পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। কোয়ালিফিকেশন কি আছে দেখো, কোয়ালিফিকেশান আছে এখানে তোমাদের 10 পাস, 12 পাস বা গ্র্যাজুয়েশন পাস। মানে এখানে তোমরা যারা 10th পাস করেছো, তোমরা 10th লেভেলের কিছু ভ্যাকেন্সি আছে সেগুলোর জন্য আবেদন করতে পারবে। যারা 12 পাস করেছো, তোমরা 12th লেভেলের যে ভ্যাকেন্সি আছে সেগুলোতে আবেদন করতে পারবে। আর যারা গ্র্যাজুয়েশন পাস করে নিয়েছো, আফটার গ্র্যাজুয়েটেরও সেরকম কিছু পোস্ট আছে যেগুলোতে তোমরা আবেদন করতে পারবে। যদি বলে রাখি এখানে তোমাদের কী কী প্রকারের পোস্ট আছে, অনেক আলাদা আলাদা পোস্ট আছে। কয়েকটা আমি তোমাদের উদাহরণ দিয়ে দিচ্ছি। আছে যেমন তোমাদের এক্সিকিউটিভ, এছাড়াও আছে কাস্টমার সার্ভিস, ফাইন্যান্স ম্যানেজার, অ্যাকাউন্টেন্টস, প্যাকিং বয়, এইরকম করে তোমাদের বিভিন্ন প্রকার আলাদা আলাদা কিন্তু ফ্লিপকার্টের পোস্টের উপর এই নতুন নিয়োগটা জারি করেছে। যার জন্য বয়স সীমা কি বলেছে, মিনিমাম 18, ম্যাক্সিমাম 40। দেখো এখানে কিন্তু এসটি এসসি ওবিসির জন্য আলাদা যে ছাড় সেটা কিন্তু হয় না। সেই ছাড়টা কেবলমাত্র সরকারি চাকরির ক্ষেত্রে হয়। ফ্লিপকার্ট যেহেতু একটা প্রাইভেট কোম্পানি, সেখানে কিন্তু এক্সট্রা করে বয়সের ছাড় থাকছে না, সবার জন্য সমান 18 মিনিমাম আর ম্যাক্সিমাম 40 বছর বয়স। এবার দেখো তোমাদের স্যালারিটা কি। স্যালারিটা যেমন বলেছে এখানে 25,600 টাকা মিনিমাম, ম্যাক্সিমাম 43,300 টাকা। তোমরা কোন পোস্টে যাচ্ছ সেই পোস্টের উপর ডিপেন্ড করে তোমাদের স্যালারিটা দেওয়া হবে। ধরো তুমি কোনো প্যাকিং বয় একটা 10th বা 12th লেভেলের ভ্যাকেন্সি, সেই ক্ষেত্রে তার যে স্যালারি সেটা কিন্তু 23 থেকে 25,000 টাকা হতে পারে ম্যাক্সিমাম। কেউ যদি গ্র্যাজুয়েশন পাস পোস্টে যাও, সে যদি ইঞ্জিনিয়ারিং পোস্টে থাকো, সেখানে তার যে স্যালারি সেটা 43,000 বা 50,000ও আপনার হতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি যে পোস্টে যাবে সেই পোস্টের উপর ডিপেন্ড করে তোমার যে স্যালারি সেটা কিন্তু নির্ধারণ করা হবে। এবার দেখো এখানে তোমাদের নিয়োগ প্রক্রিয়া, মানে তোমাদের সিলেকশন যে প্রসেস সেটা কিভাবে করানো হয়। সিলেকশন প্রসেসে প্রথমে তোমরা ফর্মটা আবেদন করলে, ফর্মটা আবেদন করার পর তোমাদেরকে একটা ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউটা জাস্ট কিছু না, ইজি ইন্টারভিউ। ইন্টারভিউটা যদি তোমরা ক্র্যাক করে নিতে পারো, তার সাথেই তোমাদের ডকুমেন্টসটা ভেরিফাই করা হবে। মানে তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস সেগুলোকে জাস্ট একবার চেক করা হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলেই তোমাদের সিলেকশন প্রসেস এখানে কমপ্লিট। কোনো প্রকার তোমাদেরকে এক্সামে বসতে হচ্ছে না। এক্সামের যে ঝামেলা সেটা টোটালি তোমাদের গেল। এক্সাম কিন্তু তোমাদেরকে দিতে হবে না, সরাসরি একদম নো এক্সামের ভ্যাকেন্সি। এবার দেখো তোমাদের আবেদনের যে অ্যাপ্লাইয়ের যে ডেটগুলো আছে সেগুলো একটু দেখে নাও, ইম্পর্টেন্ট ডেটস। প্রথমত তোমাদের আবেদনটা কিন্তু অনেকদিন আগেই শুরু হয়ে গেছে। 26 জুলাই 2024 থেকে তোমাদের আবেদনটা শুরু হয়েছে। আবেদনের যে লাস্ট ডেট সেটা বলেছে 29 সেপ্টেম্বর 2024, মানে সেপ্টেম্বর মাসের 29 তারিখ পর্যন্ত তোমরা টাইম পাচ্ছ। এর আগে তোমাদেরকে অবশ্যই কিন্তু ফর্মটা আবেদন করে নিতে হবে। আবেদন মূল্য মানে অ্যাপ্লাই যে ফিস সেটা সম্পূর্ণ 0 রুপিস, কারোর জন্য কোনো টাকা লাগবে না। সে তুমি জেনারেল হও বা এসটি এসসি ওবিসি হও, কারোর ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিস এখানে চার্জ করা হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের ফর্মটা কিন্তু এখানে আবেদন করানো হচ্ছে।
এবার তোমাদেরকে আমি ফর্মটা কিভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, একটু মন দিয়ে সেই প্রসেসটা দেখে নাও। তো বন্ধুরা, তোমরা যারা ফ্লিপকার্টের এই জব ভ্যাকেন্সিগুলোর জন্য অনলাইনে আবেদন করতে চাও, প্রথমত তোমাদেরকে ফ্লিপকার্টের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা কিন্তু আমি সরাসরি টেলিগ্রামে দিয়ে রাখছি। যারা টেলিগ্রামে এখনও জয়েন হওনি, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে গিয়ে তোমরা জয়েন হবে। ওখানে তোমরা দেখতে পাবে ফ্লিপকার্ট জব ভ্যাকেন্সির একটি অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক। সেই লিঙ্কে যখন ক্লিক করবে সরাসরি তোমরা কিন্তু ফ্লিপকার্টের এই অফিসিয়াল যে ওয়েবসাইট এখানে কিন্তু তোমরা চলে আসবে। এখানে আসার পর তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমাদের কিন্তু জব পোস্টিং, মানে কী কী প্রকারের তোমাদের পোস্ট আছে সেই পোস্টগুলো এখানে কিন্তু পোস্ট করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন প্রকারের এখানে জব তোমাদের আপডেট করা হয়েছে এবং এই যে পোস্ট সেগুলো কোন লোকেশনের জন্য সেই লোকেশনটা দেওয়া রয়েছে। যেমন এখানে লোকেশন কী আছে দেখতে পাচ্ছ, ব্যাঙ্গালোর, কর্ণাটক। এখানে তোমাদের বিভিন্ন প্রকার কিন্তু লোকেশন থেকে আলাদা আলাদা পোস্টিংয়ের ওপর জবগুলো দিয়েছে। নিচে আবার তোমরা এই যে মোরস জবের যে অপশানটা পাবে, এখানে যখন তোমরা একবার ক্লিক করবে তখন আরও যে জব সেগুলো কিন্তু তোমাদের সামনে আবার চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রকার দেখতে পাচ্ছ, যেমন এখানে আছে তোমাদের ডেটা ইঞ্জিনিয়ার গ্রেড 2 এর পোস্ট, যেটা আছে তোমাদের এখানে ব্যাঙ্গালোর কর্ণাটকের মধ্যে, ঠিক আছে। তো এরকম করে প্রচুর এখানে তোমরা পোস্ট পাবে, নিজেদের মনের মতো তোমরা চুজ করতে পারবে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে লিডারের পোস্টটা আছে, এটা কিন্তু লোকেশন দেখতে পাচ্ছ উলবেরিয়া, ওয়েস্ট বেঙ্গল, মানে এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটা, ঠিক আছে। তো তোমরা যদি আরও চেক করতে চাও এখানে আরও মোরস জবের অপশন পাবে, আবার সেখানে ক্লিক করবে। তো আমি তোমাদেরকে ধরো উদাহরণস্বরূপ দেখে দিচ্ছি, এই পোস্টের জন্য আমি আবেদন করব, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জব ভ্যাকেন্সিটা আছে, ওকে। তো এখানে একবার ক্লিক করবে পোস্টের উপর। যখন তোমরা এই পোস্টের উপর ক্লিক করবে তখন এই পোস্টের যে ডিটেলস সেটা কিন্তু তোমাদের সামনে লাইভ ওপেন হয়ে চলে আসবে। তো এর বিভিন্ন ডিটেলস আছে, অবশ্যই কিন্তু তোমরা এই ডিটেলসগুলো একবার ভালো করে পড়ে নেবে। যদি এগুলো তোমাদের সাথে ম্যাচ করে তাহলেই তোমরা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে। ধরো তোমার হচ্ছে পুরো ডিটেলস এই পোস্টের সাথে ম্যাচ করে গেছে, তখন নিচের দিকে এই যে একটা অ্যাপ্লাইয়ের অপশন পাবে, এই অপশানটাতে তোমাদেরকে একবার ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অপশানটা ক্লিক করলে এই পোস্টের জন্য তোমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। এবার এখানে তোমাদের যে ডিটেলসগুলো চাওয়া হয়েছে একটু মন দিয়ে দেখো। প্রথমত বলেছে তোমাদের আপলোড রিজিউম। দেখো এই যে রিজিউম, এটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। রিজিউমের অর্থ হলো একটা পিডিএফ যেখানে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ফুল অ্যাড্রেস, তোমার কোয়ালিফিকেশন, এক্সট্রা কোয়ালিফিকেশন, তুমি কবে মাধ্যমিক পাস করেছো, কবে উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমার পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, এক্সট্রা যদি কোনো কিছু তোমার যোগ্যতা থেকে থাকে সেইগুলো সমস্ত ডিটেলস দিয়ে একটি পিডিএফ তৈরি করতে হবে। সেই পিডিএফটা হতে হবে কত, এখানে এমবিটা বলেছে 2 MB, ঠিক আছে। 2 MBর বেশি হলে কিন্তু এখানে আপলোড হবে না। তো সেই পিডিএফটা কিন্তু এই যে চুজ ফাইল অপশন আছে, চুজ ফাইল থেকে তোমরা কিন্তু চুজ করে এখানে অবশ্যই আপলোড করবে। আর রিজিউমটাই কিন্তু তোমাদের এখানে মেন বিষয়। রিজিউমটাকে যে যত ভালো করে তৈরি করতে পারবে তারই কিন্তু এখানে ফর্মটা শর্টলিস্টেড হওয়ার চান্স তত বেশি, কারণ এখানে তোমাদের যে শর্টলিস্ট করা হয় সেটা কিন্তু রিজিউম দেখে করা হয়। তো রিজিউমটা খুব ভালোভাবে আপলোড করবে। তারপর যা যা ডিটেলস চেয়েছে, যেমন এখানে তোমার নাম চেয়েছে, তার নিচে এখানে কি বলেছে তোমার হচ্ছে ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এখানে তোমার এক্সপিরিয়েন্স যদি কোনো কিছু থেকে থাকে, না থাকলে না দেবে, জেন্ডার, কারেন্ট লোকেশন, ডেট অফ বার্থ, যা যা ডিটেলস এখানে তোমার চেয়েছে সমস্ত ডিটেলস দেবে। দেওয়ার পর নিচে এখানে তোমরা দেখতে পাবে আই এম নট এ রোবট, এই যে অপশানটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর সাবমিট অপশানটাতে একবার ক্লিক করে দেবে। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে সরাসরি তোমার যে ফর্ম সেটা কিন্তু ফ্লিপকার্টের কাছে সাবমিট হয়ে যাবে। মানে এখানেই তোমার অ্যাপ্লিকেশন প্রসেসটা সাকসেসফুল হয়ে যাচ্ছে, আর এরপর তোমাদের দ্বিতীয় কোনো স্টেপ হচ্ছে না। তো আমি আশা করছি বন্ধুরা তোমরা অনলাইনে স্টেপ বাই স্টেপ প্রসেসটা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখতে পেলে। সেখানে যদি তোমাদের অ্যাপ্লাই করতে কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে জানাবে। যদি বলে রাখি তোমাদের ইন্টারভিউ ডেট কবে, তোমরা যে ফর্মটা আবেদন করলে যদি তোমাদের ফর্ম শর্টলিস্টেড হয়, তোমাদের মোবাইল নাম্বার বা ইমেল আইডি যেটা দিয়েছো সেখানে হয় ইমেল করে দেবে, না হলে মোবাইল নাম্বারে সরাসরি কল করা হবে যে তোমার ইন্টারভিউর জন্য ফর্মটা শর্টলিস্টেড হয়েছে, তোমাকে এই ডেটে এই লোকেশনে গিয়ে ইন্টারভিউটা করাতে হবে। তো আশা করছি বুঝতে পারলে ইন্টারভিউটা কিন্তু তোমাদের যখন ফর্মটা শর্টলিস্টেড হবে সেখানে তরফ থেকে তোমাকে কিন্তু ইমেল বা ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আমি তোমাদেরকে আবারও বলছি, যারা যারা এই ফ্লিপকার্টের জবটার জন্য ফর্ম আবেদন করতে চাও, এর আবেদনের যে লিঙ্ক সেটা কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে রাখছি। যারা টেলিগ্রামে জয়েন হওনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, ওখান থেকে সরাসরি টেলিগ্রামে যাও। ওখানে তোমরা ফ্লিপকার্ট নিউ জব ভ্যাকেন্সির একটি আবেদন লিঙ্ক পাবে। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আবেদনের যে পেজ সেখানে কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে। সেখান থেকে তোমরা তোমাদের আবেদন প্রসেসটা কমপ্লিট করবে। তো তোমরা যদি এইরকমই প্রতিটা লেটেস্ট জব ভ্যাকেন্সি আপডেট সব থেকে আগে পেতে চাও, অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।